আমি গুনাহ করার পর তওবা করি, কিন্তু বেশি দিন তওবার উপর থাকতে পারি না। এখন আমি কি করতে পারি? বেশি দিন থাকতে পারেন না মানে আপনার তওবাটা খুব ফ্যাকের খুঁটা মার্কা তওবা করছেন। ফ্যাকের খুঁটা এদিকে টানলে এদিকে যায়, ওইদিকে টানলে ওইদিকে যায়। আল্লাহ নবী সাহাবীরা এমন তওবা করতেন, লাকাদ তাবা তাওবাতান লাউ ইনকাসামাত আলা আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। ওই মাইজ এমন তওবা করেছে, যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে ওর তওবা একজনের তওবাটা ভাগ করে দেওয়া হয়, মদিনার সমস্ত পাপীদের সব গুনাহ মাফ হয়ে যাবে, কারো আর তওবা করা লাগবে না। এইরকম তওবা একজনে করছে। আল্লাহু আকবার। এমন তওবা করতে ওনারা যে গোটা টাউনের সবাইকে, সব গুনাহগারকে ওই তওবার ভাগ দিলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কোন সাদার তওবা করছো? খালি তোমার নিচেরই গুনাহ মাফ হয় না তোমার তওবা দিয়ে, গোটা শহরের মানুষের গুনাহ তো দূরে থাক। তুমি কাপুরুষ, ওইরকম তওবা করো, কল্লা জাকাত থাক, আল্লাহকে কথা দিছি তো দিছি, এই লাইনে আছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, তারপরে কি? তাওবাতান নাসুহা। তওবা করলে খাঁটি তওবা করো। এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, তোমার হৃদয়ে ঝট করে কোন কল্পনা গেছে 20 বছর আগের কোন কথা, সেটা উনি ধরে ফেলছে। কিরকম তিনি তোমাকে মনিটর করে। এক ওস্তাদ এক ছাত্রকে খুব আদর করতো, তো বাকি সবাই বলতো শুধু এই ছাত্রকে এত আদর করেন আর আমাদেরকে এত আদর করেন না, আমরা কি বুঝি না? আমাদের কি জ্ঞান নাই, ব্রেন নাই, বুদ্ধি নাই, মেধা নাই? তো একদিন ওই ওস্তাদ প্রত্যেকের একটা করে কবুতর দিছে, যে যেখানে কেউ নেই ওখানে জবাই করিয়া। প্রত্যেক ছাত্রকে একটা করে কবুতর, ওই ছাত্রকেও দিছে একটা কবুতর। তো সবাই জঙ্গলে ঢুকে আশপাশে দেখছে, কেউ দেখেনি, কেউ দেখে না। তখন যাব আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই করছে। কেউ জঙ্গলে গিয়া, কেউ ঘরের ভিতরে গিয়া, কেউ গুহায় গিয়া, কেউ গাছে উঠিয়া, যে যেখানে নির্জন পাইছে জবাই করছে। যে ছাত্রটা খুব জ্ঞানী, ওস্তাদে আদর করে বেশি, ছাত্র এটা জ্যান্ত কবুতর লয়ে চলে আসছে। ওস্তাদ সবাইকে জিজ্ঞাসা করতেছে, তুমি নির্জন পাইছো? হ্যাঁ পাইছি। কোথায়? অমুকখানে। তুমি কোথায়? অমুকখানে। সবাই জবানবন্দি দিচ্ছে। ওই ছাত্রকে বললো, তুমি কেন জবাই করলা না? আজ তো জিন্দা কবুতর নিয়ে আসলা। কয়, আমি কত জায়গায় পলাইছি, কোনো জায়গায় পলাইতে পারলাম না একজন থেকে কোথাও পলাইতে পারিনি। উনি দেখে, তা আপনি তো শর্ত দিয়েছেন যে কেউ যাতে না দেখে, তো উনি তো দেখে। এই জন্য আমি আর হুজুর জবাই করতে পারলাম না, সরি, আমাকে মাফ করবেন। আল্লাহু আকবার। তখন সবাই বুঝছে কেন ওস্তাদ তাকে ভালোবাসে, এত আদর করে। তাবিজ দেওয়া কি শিরক নাকি ভালো? তাবিজ তো একটা গণেশ,